এটি তাজমহল কেলা। এটি সম্রাট শাহজাহান এবং তার স্ত্রী এই ভবনেই থাকতেন। বিশাল বড় তাদের ভবন রয়েছে। মুঘল সম্রাট শাহজাহান এবং তার স্ত্রী মমতাজ বেগম এখানেই থাকতেন। এই যে বিরাট বড় ভবন রয়েছে, বিশাল এলাকা, প্লাস কয়েক একর জমি নিয়ে এটি নির্মাণ হয়েছে এই বিল্ডিংটি। এই দেখেন, এটা ভিতরে প্রবেশ করব আমি, তোমাদেরকে দেখিয়ে দিই পুরো ভিডিওটা, পুরো বাড়ির দৃশ্যটা দেখার চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে। এই প্রচুর মানুষ টুরিস্ট এখানে আসছে। এই মিস্টার মুঘল সম্রাট শাহজাহান এবং তার কন্যা মমতাজ বেগম। আমি যাচ্ছি, ভিতরে প্রবেশ করছি। যাই হোক, এখন পুরো এই কত বড় ভবন রয়েছে। এই ভবন আপনার কতটা ছোট ছোট ইট দিয়ে তৈরি এবং বিশাল বড় এলাকা। এই যে আমি হাঁটছি এখন, এটা আপনার তাজ কেলা। এই বিল্ডিংটা, এই ভবনটার নাম হলো তাজ কেলা। এটি মুঘল সম্রাট শাহজাহান নির্মাণ করেছিলেন ওই ঠিক 1932 খ্রিস্টাব্দে, তখনই এটাও নির্মাণ হয়েছিল। তো আমি এখন ঠিক মমতাজের বাড়ির দিকে এগোচ্ছি। ঠিক এই যে brother, good. What is this for? YouTube? I'm coming from Kolkata, West Bengal. Kolkata, Bengal? Kolkata, West Bengal, in see. Malda town. See. Where are you going? Going? Coming? Sorry. Korea. 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 What is your name? G-man, what is this? What is this for? What is your name? This for YouTube? YouTube. Noor Alam Vloggers. How many YouTube subscribers? channel's name. How many subscribers you have? Okay. You're working on it. Shuni. My YouTube channel name Noor Alam Vlogs. Okay. YouTube channel names. All right. India, Kolkata. Thank you. All right, have fun. Keep working hard, bro. Thank you. Have fun. তোমরা সবাই দেখতে পাচ্ছ আমি ইংরেজির সঙ্গে কথা বললাম, তার বাড়ি কোথায়, তার নাম কি এবং কত বড় ভবন রয়েছে। এই যে ভবনটি, এই যে কত বড় ভবন আছে। ভবনটি বিশাল এলাকা নিয়ে গঠিত এবং নির্মাণ হয়েছে। এই যে আছে কত বড় ভবন। মুঘল সম্রাট এটা 1632 খ্রিস্টাব্দে এই নির্মাণ কাজ শুরু করেন এবং ঠিক এটাও আপনার 1653 সালে শেষ হয়েছিল। প্রায় কম বেশ 18-19 বছর লেগেছিল। এতেও প্রচুর শ্রমিক লেগেছিল। কিন্তু কথাই বলে যে সম্রাট শাহজাহান সম্রাট শাহজাহান নাকি শ্রমিক এবং মিস্ত্রি যে এই কেল্লাটি, তাজমহল বা তাজ কেল্লাটি তৈরি করেছিলেন, তার হাত কেটেছিল। এটা পুরো মিথ্যা ইতিহাস। বিভিন্ন ইউটিউবাররা বলছে, তাই জন্য আমিও বলছি এটা মিথ্যা ইতিহাস। কারণ এইরকম তাজমহল পুরো ওয়ার্ল্ডে, পুরো বিশ্বে যেন কেউ তৈরি করতে না পারে, তাই জন্য তাদেরকে 22,000 শ্রমিককে তিনি ভাতা করে দিয়েছিলেন এবং তাদেরকে পুরো কাজ করার জন্য পুরো অফ করে দিয়েছিলেন। ঠিক আছে, কিন্তু হাত কেটেছে কি কাটেনি, এটার ইতিহাস এখনও সত্য কি মিথ্যা এখনও কেউ কালেক্ট করতে পারেনি কোনো ইউটিউবার। যাই হোক, আমি কোনো ইউটিউবের কাছে খবর পেয়েছি যে এটা মিথ্যা ইতিহাস, কারো হাত কাটেননি সম্রাট শাহজাহান, বরঞ্চ তাদেরকে
ভাতার ব্যবস্থা করে দিয়েছিলেন যেন তাদের আর কোনো দিন কাজ না করতে হয়। তাই জন্য আর এই রকম ভবন যেন আর কোথাও তৈরি করতে না পারে, এই জন্যই তিনি তাদেরকে শ্রম দিয়েছিলেন এবং তাদেরকে ভাতার ব্যবস্থা করে দিয়েছিলেন যেন তাদের সারা জীবন আর কোনো কাজ করতে না হয়। তাও বলি, এই যে ছোট ছোট ইট দিয়ে, এই ইট দিয়ে তিনি এই নির্মাণ লাল এইটা আপনার তাজকেলাটি তৈরি করেছিলেন। তাজমহলের ঠিক 1 কিলোমিটার দূরে এই তাজকেলাটি তৈরি করেছিলেন, এই ভবনটি তৈরি করেছিলেন বা অবস্থিত। তাও প্রসঙ্গে বলি আরও কিছু কথা। এই ভবনটি বিস্তীর্ণ প্রায় কয়েক একর জমি নিয়ে গঠিত এই কেলাটি। ভিডিওটি একটু লং হবে, সঙ্গে থাকো। এই ভবনটির ভিতরে মসজিদও রয়েছে, অতিথিদের থাকার ব্যবস্থা, অতিথি পরায়ণ থেকে শুরু করে সমস্ত কিছু আছে এখানে। মসজিদ এবং অতিথি থাকার জন্য ব্যবস্থা আছে। এই ভবনটি দেখেন পুরোটা কত সবুজে ভরা, সবুজ ঘাসে ভরা, কতটা ডিজাইন করেছিলেন এই সম্রাট শাহজাহান তার শ্রমিক এবং মিস্ত্রিদেরকে নিয়ে এই কাজটি সম্পূর্ণ করেছিলেন প্রায় আপনার 1953 খ্রিস্টাব্দে নাগাদ। এই কতটা ডিজাইন রয়েছে। তাও আমি আপনাদেরকে একটা কথা বলি, নূর আলম ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত, এবং তার সঙ্গে চ্যানেলটি যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন একটু সাবস্ক্রাইব করে দিয়েন এবং তার সঙ্গে বেল আইকন এবং লাইক করে দিয়েন। এই যে ভবন, এই যে ভবন, ওর বাড়ির ভিতরে প্রবেশ করছি, ভবনের ভিতরে, ঘরের ভিতরে। যাই হোক, এই যে ভবন পুরো অন্ধকার, পুরো অন্ধকার রয়েছে, তোমরা সবাই দেখতে পাচ্ছ, পুরো অন্ধকার রয়েছে। এই তোর বাড়ির ভিতরে প্রবেশ করে গেছি, ভবনের ভিতরে। এই যে তার বাড়ি দেখা, এই যে তার ভবন, তার বাড়ি। ঠিক আছে, আমি ওর বাড়ির ভিতরে চলে এসেছি। এখন সম্রাট শাহজাহান এবং তার স্ত্রী মমতাজ বেগম এখানেই থাকতেন এবং তার ভালোবাসার ঘর ছিল তাজমহল। সেটি তাই জন্যই তাজমহলটি তিনি তৈরি করেছিলেন সম্রাট শাহজাহান 1932 খ্রিস্টাব্দে স্টার্ট করেছিলেন এবং কাজটি সমাপ্ত হয়েছিল 1953 খ্রিস্টাব্দে। দেখেন কত বড় ভবন রয়েছে। ভবনটা দেখাই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে। এই যে ইংরেজিতে কথা বলছে। এই যে কতটা আপনার গেট রয়েছে, কতটা আপনার বাড়ি রয়েছে, কতটা ঘর রয়েছে ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি। হাজার হাজার ঘর, হাজার হাজার গেট আছে। এই হাজার হাজার গেট। এই যে তার ভবন এবং মসজিদ, এখানে নামাজ পাঠ হতো। এই যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সমাগম। ঠিক এখান থেকেই আপনার যমুনা নদী বা যমুনা নদী, এই তাজমহলটি দেখতে পাওয়া যাচ্ছে, প্রায় 1 কিলোমিটার দূরে আছে। এটা তাজমহলটি তার ভালোবাসার ঘর ছিল এবং এখানে তিনি টাইম কাটাবার জন্য যেতেন সম্রাট শাহজাহান এবং তার স্ত্রী মমতাজ বেগম। কিন্তু এই ভবনটিতে থাকতেন। এখানে মসজিদও আছে, বাড়িও আছে, থাকার ব্যবস্থাও হাজার হাজার মানুষের তিনি করে গেছেন মুঘল সম্রাট। এই যে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি কত বড় বাড়ি। এই যে আমি চলে এসেছি, কতটা মার্বেল দিয়ে কত সুন্দরভাবে তিনি এই ভবনটি বানিয়েছিলেন। হাজার হাজার কোটি কোটি টাকা দিয়ে, কোটি কোটি টাকা খরচ করে এই ভবনটি নির্মাণ করেছিলেন তিনি। ভবনটা দেখাচ্ছি, কত সুন্দর ভবন রয়েছে।
এই যে এখানে কত বড় ভবন আছে, এই যে ভবনটি পুরো মার্বেলে, পুরো মার্বেল আর মার্বেল। কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করে মুঘল সম্রাট শাহজাহান এটিকে নির্মাণ করেছিলেন বা তৈরি করেছিলেন। একবার দেখাবার চেষ্টা করি ভিডিওর মাধ্যমে, কত সুন্দর। ঠিক ক্যামেরার ছবিটা আসছে না, একটু ডিস্টার্ব করছে। কত মানুষ আছে, এই যে কত বড় ভবন রয়েছে, শুধু মার্বেল আর মার্বেল। আরেকটা কথা বলি, বাইরে থেকে অনেক লোক আসছেন এখানে, এই যে মার্বেল দিয়ে তৈরি। তাজমহলের ঠিক 1 কিলোমিটার দূরে এই ভবনটি, এই সম্রাট শাহজাহানের ভবনটি অবস্থিত। কত সুন্দর ভবন রয়েছে, এখানে মসজিদও রয়েছে। কত বড় এই আছে দেখো, কি লিখছে, প্লিজ কিপ ডিস্টেন্স ফর দ্য রেলিং। বাইরে থেকে কত সিকিউরিটি রয়েছে এখানে, সিকিউরিটি ঠিক চারিদিকে একদম মসজিদের মতো এবং ভবনের মতোই লাগছে, কিছুটা মসজিদের মতো লাগছে। এই যে দেখার চেষ্টা করছি, যমুনা নদীর পাশে বা যমুনা নদীর পাশে এটাও অবস্থিত। এটা তাজ কেলা, এটা তাজমহল, এটা তাজ কেলা বলছে নাম। এখান থেকে দেখতে গেলে তাজমহলও দেখতে পাবেন, 1 কিলোমিটার দূরে ঠিক অবস্থিত। এই যে কত সুন্দরভাবে এই ভবনটি তৈরি করেছিল, ঠিক আপনার 1632 খ্রিস্টাব্দে নাগাদ এটাও নির্মাণ হয়েছিল। এই যে ঠিক আমি এখন মসজিদের কাছে পৌঁছে গেছি, এই যে মসজিদ, এখানে সম্রাট শাহজাহান নামাজ পড়তেন এবং মসজিদটি এখানেই তৈরি করেছিলেন। এই যে মসজিদ, এই যে মসজিদ, এখানেই নামাজ পড়তেন সম্রাট শাহজাহান। আমি ঠিক এখন তার দোতলা বাড়িতে চাপছি বা প্রবেশ করছি। এই যে দোতলা বাড়িতে উঠে গেলাম, এই যে দোতলা বাড়ির ভবন, উঠে হাঁটছি, হেঁটে দেখছি এই যে ভবন। এই যে ঘুরছি, তার দ্বিতীয় তলা বা সেকেন্ড ফ্লোর ভবনে আছি আমি এই মুহূর্তে। সেকেন্ড ফ্লোর ভবনে আমি ঘুরছি। এখানে গাইডলাইন দিচ্ছেন ইংরেজদেরকে, ইংরেজিতে কথা বলে গাইডলাইন করছেন, তাদেরকে সমস্ত কিছু বলছেন। এখানে ভবন আছে, এই যে কত সুন্দর ভবন, এই যে ভবনটি, ইংরেজিতে কথা বলছে। কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা খরচা করে এই বিল্ডিংটি, বারবার বলছি, তৈরি করেছিলেন। হাজার হাজার কোটি, এবং কত সুন্দরভাবে, এখন তোমাদেরকে দেখাবার চেষ্টা করব কত সুন্দরভাবে সেটিকে রাজপ্রাসাদ হিসাবে তিনি বানিয়েছিলেন এবং নির্মাণ করেছিলেন এবং বানিয়েছিলেন। এবং এখান থেকে যমুনা নদী বা যমুনা নদী দেখাবার চেষ্টা করছি জুম করে। ঠিক এই যে ব্রিজ আছে এবং যমুনা নদী দেখাবো, কত সুন্দরভাবে তিনি তৈরি করেছেন। এই যে তাজমহলটি দেখাবো স্ক্রিন করে, শর্ট করে। এই যে 1 কিলোমিটার দূরে ঠিক অবস্থিত তাজমহল। যাই হোক, জুম করছি, এই যে কত মানুষ, এটা মসজিদ, কত সুন্দরভাবে তিনি একটি ভারতীয় ইতিহাস তৈরি করে চলে গেছেন। তার মৃত্যুবরণ হয়ে গেছে, যাই হোক, তাকে আল্লাহ ভালো রাখুক। এবং তিনি এত সুন্দর একটি ভবন পুরো ওয়ার্ল্ডের মধ্যে, পুরো পৃথিবীর মধ্যে তৈরি করে গেছিলেন মুঘল সম্রাট শাহজাহান। তিনি তার স্ত্রীর জন্য কী না করেছেন। তিনি তার স্ত্রী মমতাজ বেগমের জন্য এই ভবনগুলো তৈরি করেছিলেন
এবং তারপরে তাজমহল তার স্ত্রীর জন্য একমাত্র এই তাজমহলটি তৈরি করেছিলেন। ভালোবাসার এমন একটা পীড়িত ছিল তার কাছে, এই তাজমহলটি নির্মাণ করেছিলেন। তার জন্য সবই কিছু করেছেন এই সম্রাট শাহজাহান। এই ভিডিওটা দেখার চেষ্টা করছি। এই যে কত সুন্দর, এইটা আঙিনা, এটা আঙিনা আছে, এখানেই তিনি থাকতেন। মসজিদ আছে এখানে, প্রায় অনেক 3-4টা মসজিদ তৈরি করেছিলেন ভিতরে, এত বড় এরিয়া নিয়ে নামাজ পড়ার জন্য এবং লোকেদের জন্য। সম্রাট শাহজাহান খুব ভালো মানুষ ছিলেন এবং এই ভবনগুলো তৈরি করে গেছেন এবং আজও তার একটা ইতিহাস তৈরি করে দিয়েছে এই ভারতবাসী বা পুরো ওয়ার্ল্ডের মধ্যে। বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন দেশ থেকে, যেমনি ইংল্যান্ড, রাশিয়া, আপনার নাগাল্যান্ড, বিভিন্ন এলাকা থেকে এই আপনার তাজ কেলায় বেড়াতে আসেন বা তাজমহলে বেড়াতে আসেন। আমি পুরো ভবনটা পরিক্রমা করলাম এবং বারবার বলি নূর আলম আলী ব্লগ চ্যানেলটিকে সকলেই আপনারা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন এবং পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। চারিদিকের ভবনটা আমি পরিক্রমা করছি বা ঘুরছি। কত লোক বাইরে থেকে ট্যুরিস্ট এখানে বেড়াতে এসছেন, ঘুরতে এসছেন। 50 টাকা টিকিটের মাধ্যমে আমি পুরো দিকটা ঘুরলাম এই তাজ কেলাটা। আর লেডিসদের জন্য একটি এখানে মসজিদ নির্মাণ করেছিলেন। যাই হোক, আমি ঢুকতে পারছি না, এলাও নেই। এখানে লেডিসদের জন্য একটি নামাজ পড়ার ঠিক একটি জায়গা তৈরি করে গেছিলেন এই আপনার মুঘল সম্রাট শাহজাহান। কত সুন্দর একটা বাড়ি, কত সুন্দর একটা ভবন। এই ভবনে ঘুরে সত্যি এতটা ভালো লাগলো, কি বলবো তোমাদেরকে। তোমরাও যদি চাও আসো বেড়াতে। আপনারা যদি আসতে চান, ঠিক আপনারা উত্তরপ্রদেশের এই তাজ কেলা বা তাজমহলটি অবস্থিত। আপনাদেরকে আসতে গেলে আপনাদের রেল স্টেশন পড়বে আগ্রা ক্যান্ট। সেখান থেকে আপনাদের অটো বা কিছু টোটো আপনাদেরকে লিফট দিয়ে দিবে, পৌঁছে দিবে। এখন 50 টাকার বিনিময়ে দেখতে পাবেন পুরো ভবন এবং তাজমহল। ওটা এক্সট্রা 50 টাকার টিকিট লাগে। আমি পুরোটাই ঘুরলাম, সত্যি খুব ভালো লাগলো। যাই হোক, তোমাদেরকে পুরো বিল্ডিংয়ের ভিডিওটা দেখালাম যে কিভাবে তিনি এতটি রাজপ্রসাদ তিনি তৈরি করে গেছেন। তার কাছে একটি এত সুন্দর একটা মহল, এত সুন্দর একটা বিল্ডিং, একটা ভবন তৈরি করে গেছেন। মানুষের কাছে তিনি সব দিনের জন্য চিরস্থায়ী এবং কৃতজ্ঞতা থাকবেন। কত লোক ঘুরছে, ইংরেজ আছে, সব ইংরেজ ট্যুরিস্ট সব ঘুরছে এসে।